কলকাতার দাদাবাবুদের জমিদারি প্রথা এবং দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। এরপরে 24 বছর পশ্চিম পাকিস্তানের পিন্ডির খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। এভাবে 214 বছর সংগ্রাম করে 1971-এর 16 ডিসেম্বর বাংলার পূর্বাকাশে লাল সবুজের এই রক্তিম পতাকার উদ্ভুদয় হয়েছে। বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছে, লাল সবুজের পতাকা পেয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগ পর্যন্ত 214 বছর এদেশের মানুষ শাসনের নামে শোষিত হয়েছে, এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সব কেড়ে নিয়েছিল বিদেশি শাসকরা। তাই 71-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল যে এখন থেকে যেহেতু আমার দেশের স্থানীয় শাসকরা শাসন করবে, কাজেই এখন আর আমাদের শোষিত হতে হবে না, এখন আর আমাদের উপর জুলুম হবে না, এখন আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু পাবো। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, স্বাধীনতার পর থেকে 54 বছর অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশের মানুষ বিদেশি শাসক গোষ্ঠীর দ্বারা যেরকম শোষিত হয়েছে, তারপরে স্বাধীনতার পর থেকে 54 বছর বাংলাদেশের মানুষ স্বদেশী শাসকদের দ্বারা শোষিত আর বঞ্চিত হয়েছে। শুধু শাসকের ধরন বদলেছে, বিদেশি শাসক ছিল, দেশি শাসক হয়েছে, শোষণের ধরন পাল্টায় না। শাসকের ধরন পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যায়ক্রমে দেশবাসীর উপর একটি সন্ত্রাসবাদ, গুন্ডামি, পেশি শক্তি, আধিপত্যবাদের রাজনীতি প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যখনই, সাধারণ নিরীহ মানুষ তাদের ভাতের অধিকার, তাদের ভোটের অধিকার তারা চাইতে গিয়েছে, তখনই তাদেরকে বন্দুকের নলের মুখোমুখি হতে হয়েছে। শাসকের বন্দুকের গুলি দেশের সাধারণ মানুষের বুকগুলোকে ছত্র করে দিয়েছে। এদেশের মানুষ ভাতের অধিকারও পায় নাই, ভোটের অধিকারও পায় নাই, বরং বিনিময় কি পেয়েছে? বিনিময়ে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে তরতাজা যুবক সন্তানরা ঘুমের শিকার হয়েছে। বছরের পর বছর সেই সন্তান হারা মা এক বুক বড় কষ্ট নিয়ে পথের পানে তাকিয়েছিল। মায়ের হারাধন সন্তান আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসে নাই।